এবারে আমাদের টপিক হলো সংযোগ সেট। তো সংযোগ সেটটা কি আমরা শিখি। দেখো ভাইয়া, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। মানে ভাইয়া, দুইটা উপাদান বা দুইয়ের অধিক উপাদান থাকতে পারে, সেগুলো একসাথে নিয়ে গঠিত যেই সেটটা হবে সেটাকে আমরা কি বলবো? সংযোগ সেট বলবো। আচ্ছা, আরো ক্লিয়ার ভাবে বুঝি। দেখো, সংযোগ সেটের ইউনিয়ন এর সংকেত, এই যে সংযোগ সেটের ইউনিয়ন, এই যে ইউ প্রথম অক্ষর, এর সংকেত ইউ দ্বারা প্রকাশ করা হয়। মনে করি এ ও ভি দুটি সেট। একটা সেট আমরা এ ধরি, আর একটা সেট ধরি কি ভি। এ ও ভি দুটি সেট। এ ও বি সেটের সংযোগকে এ ইউ ভি দ্বারা প্রকাশ করা হয় এবং করা হয় এ সংযোগ ভি অথবা এ ইউনিয়ন ভি। তাহলে ভাইয়া, এখান থেকে বোঝার কিছুই নেই, শুধু আমরা বুঝবো কি, যখন দুইটা সেট হবে, যেমন এ সেট 1 2 3 থাকবে, আবার বি সেট 2 4 6, এভাবে বি সেট থাকবে। এখন এই দুইটা সেট যখন আমরা প্রকাশ করব, ভিতরে যে চিহ্নটা হবে সেটা আমরা ইউনিয়ন চিহ্ন দ্বারা প্রকাশ করব। ইউনিয়ন বা ইউর মধ্যে এই চিহ্নটা দ্বারা কি করব, আমরা এই দুইটা সেটকে প্রকাশ করব এবং দুইটা সেটের উপাদান আমরা এক করব। ইউনিয়ন দ্বারা বোঝায় কি, দুইটা সেটের উপাদান কি এক করা, দুইটা সেটের উপাদান এক করা। তাইলে ভাইয়া দেখো, সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন ভি লেখা যায় কি এক্স জেন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু ভি। এটা আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। এখন ভাই, এখানে আমরা দেখি, এটা আমরা চিত্র মাধ্যমে প্রকাশ করি। যেমন একটা চিত্র, দেখো চিত্র। এখন এখানে মান আছে 1 2 3, এখানে আছে কি 2 4 6। তাহলে আমরা 2টা এই ভিতরে দিলাম, কারণ দুইটা মানের ভিতরে আমাদের কি আছে, 2 আছে। তাহলে এই এর মান, এটা হলো এ আর এটা আমরা ভি। তাহলে এতে 2 বাদে আছে কি 1 3, তাহলে আমরা এখানে 1 3 দিতে পারি। আর ভিতে আছে কি 4 6, এখানে আমরা 4 6। এখন এই সেটটা যখন আমরা নির্ণয় করব, তখন আমরা দেখি এই যে ভিতরে 2টা আছে কি দোনো সেটে, দুই সেটে, মানে কি সংযোগ সেট। এই 2টা আমাদের দুইটা সেটকে সংযোগ করবে। তাহলে আমরা লিখতে পারি কি, এ সেটের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 2 3। তাহলে 1 2 3 এ সেটের ক্ষেত্রে লিখতে পারি, আবার বি সেটের ক্ষেত্রে লিখতে পারি কি 2 4 6, বি সেটের ক্ষেত্রে ও লিখতে পারি। তাহলে এই দুইটা সংযোগকে আমরা ইউনিয়ন দ্বারা প্রকাশ করব, ইউর মতো। তো ভাইয়া, আশা করি এখান থেকে বোঝার তেমন কিছু নেই। তো উদাহরণ 8টা আমাদের এই সংযোগ সেটের অনুরূপ, তাই আমরা উদাহরণ 8টা যখন করব, তখন এই সংযোগ সেটটা থেকে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে সংযোগ সেটটা কি। তো ভাইয়া, দেখি আমি পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া, এবারে আমাদের টপিক হলো কি উদাহরণ 8। দেখো, উদাহরণ 8টা বলছে কি সি ইজ ইকুয়াল টু 3 4 5 এবং ভি ইজ ইকুয়াল টু 4 6 8 হলে সি ইউনিয়ন ভি নির্ণয় করো। তাহলে ভাই, আমরা এই চিহ্নটা দ্বারা আমরা কি বুঝছি, ইউনিয়ন। ইউনিয়ন ইউনিয়ন মানে কি ভাইয়া, সংযোগ সেট। তো এটা আমাদের কি সংযোগ সেটের একটি গণিত। তো সংযোগ সেটে আমরা শিখছি কি, এই যে মানটা থাকবে দুইটা সেটকে আমরা কি করব, সংযুক্ত করব। যে মানটা থাকবে দুইটা সেটের, ওই সেট দুইটাকে আমরা সংযুক্ত করে লিখবো। তাহলে ভাইয়া, এটা আমরা চিত্রের, প্রথমে একটু চিত্রের মাধ্যমে তোমাদের বুঝাই। দেখো, একটা চিত্র, যেমন এখানে একটা চিত্র, একটা চিত্র। এখন এখানে কমন আছে কোনটা, দেখো ভাইয়া, দুইটা সেটের ভিতরেই রয়েছে এমন মান আছে কত, যেমন এখানে আছে 4 আর এখানেও আছে কি 4। এই দুইটা মান দোনো সেটের ভিতরে আছে। তাহলে আমরা যে সংযোগটা করেছি, এই যে সংযোগ বিন্দু, এই জায়গায় আমরা ওই মানটা লিখি, যেমন 4টা লিখেছি। এখন এই চিত্রটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এখন সি দ্বারা ডি দ্বারা প্রকাশ করছি। এখন এই সি তে বাকি দুইটা মান আছে 3 5, আমরা এখানে লিখে দিই 3 5। আর এখানে ডি তে আছে কি 6 8, আমরা 6 8 লিখে দিই। এখন দেখো, এই চিত্রটা মানেই কি, এই এখানে যে প্রশ্নটা, এই চিত্রটা মানেই হলো এটা। এখন এটা আমরা গাণিতিক ভাবে প্রয়োগ করি। দেখো, গাণিতিক ভাবে করি, সি ইজ ইকুয়াল টু দেয়া আছে আছে সি ইজ ইকুয়াল টু 3 4 5, ডি ইজ ইকুয়াল টু 4 6 8। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা সি ইউনিয়ন ভি এর মানটা নির্ণয় করব। তাহলে অতএব সি ইউনিয়ন ভি, তাহলে আমাদের সি মান আছে 3 4 5 আর ভির মান হলো ইউনিয়ন 4 6 8। এখন ভাইয়া, এই যে ইউনিয়ন ধারা আমরা বুঝবো কি, এই ইউনিয়ন ধারা বুঝবো কি কমন, উভয়
থেকে আমরা মানটা এক করা। সংযোগ সেটটা মানে কি উভয় দুই পাশের মানটা আমরা এক করা। যদি ডাবল মান থাকে, একের অধিক মান থাকে, ওই জায়গা থেকে একটা মান কমন নিয়ে আমাদের এমন একটি সেট তৈরি করতে হবে যে সবগুলো উপাদান আমাদের একসাথে নিয়ে আসা যায়। তাহলে এখানে আমরা রেজাল্টটা লিখতে পারি, দেখো ইজ ইকুয়াল টু 3 আছে, এর পাশে 3 নাই, তো আমরা 3 লিখবো, কারণ আমাদের দোনো পাশের মানটা আমাদের লিখতে হবে। তাইলে এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে দুইটা 4 থেকে আমরা একটা 4 নিব। এখানে 5 আছে, এখানে 5 নেই, আমরা 5টা নিব। তারপর ভাইয়া কোন মানটা, এখানের মানগুলো সব নেওয়া হয়েছে, কিন্তু এখানে আমাদের 6 আর 8 মানটা আমাদের কি নেওয়া নেই, তাই আমরা এই 6 আর 8টা এখানে 6 আর 8টাও নিয়ে নিব। তাহলে ভাইয়া আমাদের ইউনিয়ন দ্বারা বোঝায় কি কমন আনকমন উভয় মানগুলো এক করা। এই যে উভয় মানগুলো আমরা কি করছি, এখানে এক করে লিখছি, তো এক মানে সংযোগ করে লিখছি, তাহলে এটা আমাদের কি অ্যান্সার। তাহলে ভাইয়া এভাবে যে প্রশ্নগুলো আসবে ইউনিয়ন দেওয়া থাকবে, সবগুলো প্রশ্ন তোমরা একইভাবে এই ইউনিয়ন মানে উভয় মানগুলো সংযোগ করে তোমরা লিখতে পারবে।